বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। যে সেল্লানগুলো চিল্লাই, এই সেল্লানগুলো যখন আওয়ামী লীগের সময় আমি হলো চিল্লাইছি, তখন জামাত বিএনপির লোক আমাকে স্যালুট দিত, বলতো বাঘের বাচ্চা। আর এখন সেই কথাগুলো বললে অনেকেই সমালোচনা করেন। কোথায় ছিলেন আপনারা বিপদের দিন? কোথায় ছিলেন আপনারা বিপদের দিন? যেদিন আওয়ামী লীগ আমাকে মঞ্চে উঠতে দেয়নি, যেদিন লাইট বন্ধ করে মঞ্চ থেকে নেমে যেতে হয়েছে, যেদিন টুপি খুলে মাফলার চলে আসতে হয়েছে, যেদিন আমি একাই একাই পায়ে ময়দানে চলে গেছি, ভ্যানে চড়ে রিকশায় চলে যেতে হয়েছে, সেদিন এত বড় বড় নেতারা কোথায় ছিলেন আপনারা? আপনি কোন জায়গায় আছেন আর আমি কোন জায়গায় আছেন একবার হিসেব করে দেখুন। আপনি মানুষ, আমিও মানুষ। ভুল ভ্রান্তির ঊর্ধ্বে আমরা কেউ নই। ভুল ভ্রান্তি হলে সংশোধনে আসতে হবে। আওয়ামী লীগের আমলে কিছু লোক মাহফিলের টাকা বায়না করেছিলেন, মাহফিল করতে পারেনি। তারপরে তো আমি মাহফিল করেছি। শাহজাহানপুর গত বছর মাহফিল হয়নি, তার আগের বছর মাহফিল হয়নি, তার আগের বছর মাহফিল হয়নি। শাহজাহানপুর টোটালি তো বন্ধ হয়নি। আমি লাঠিগঞ্জে মাহফিল করে গেছি, আমি জালসুকায় মাহফিল করেছি, গত বছর শাহজাহানপুরের অনেক জায়গায় মাহফিল করেছি। আপনি 10 বছর আগে দাওয়াত করেছিলেন, করতে পারেননি, তার জন্য আমাকে দোষ করতেছেন কেন? আপনি আপনি করে নেন। হ্যাঁ, সময় অসময় হতে পারে। 5 তারিখের পরে, বিশ্বাস করুন, কোরআন শরীফ শপথ করে বলতেছি, 5 তারিখে এই দেশ স্বাধীন করার পরে 10 দিনের ভিতরে গোটা ডায়েরি ফুল। 10 দিনের ভিতরে ডায়েরির কোনো জায়গা তো ফাঁকা নাই। যদি বলেন আজকের এই মাহফিলটা কি করে হলো, আজকের এই মাহফিলটা ছিল হলো গোবিন্দগঞ্জে। ঠিক, এই মাহফিলটা ছিল গোবিন্দগঞ্জে। হঠাৎ করে গোবিন্দগঞ্জে আওলাদের সঙ্গে মাহফিলটা ওরা করবেন না। আমি আমার কলিগদের বললাম যে মাহফিল তো ওনারা করবেন না, কি করা যায়? তখন এনারা কিভাবে সংবাদ পাইলেন যে গোবিন্দগঞ্জের মাহফিলটা? আমি কোরআন শরীফ সিয়ে কথা বলছি, কোরআন শরীফ সিয়ে কথা বলছি, কোরআন শরীফ সিয়ে কথা বলছি। যখন বললেন যে গোবিন্দগঞ্জের মাহফিলটা হবে না, তখন এনারা বললেন তাহলে এই সুযোগটা আমরাই গ্রহণ করি। এই জন্য এই জায়গার মাহফিলটা হয়েছে। নতুবা আমার ডায়েরির যে অবস্থা, রমজানের পরও 1.5 মাস যাবে, তারপরে নতুন দাওয়াত নেবার কোনো সুযোগ নাই। আপনারা যদি ওইটা মনে করেন যে হুজুর আমার দাওয়াত নিতে পারলেন না, ওর দাওয়াত নিতে পারেন না, আমার ভুল হয়ে গেছে, মাইকিং করা লাগতো যে আমার একদিন ফাঁকা আছে, কেনা নেবা কেনা নেবা কেনা নেবা, একদিন ফাঁকা আছে কেনা নেবা, নাই পেপারে দিতে হইতো। এই পেপারে দেইনি, এইটাই হলো আমার ভুল। ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। যা বলবেন একালে হয়তো সব বিচার পাওয়া যাবে না, কিন্তু পরকাল বলে একটা কাল আছে। আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? পরকাল বলে একটা কাল আছে। ওই কালে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কারোর কাল্লা আলাদা করতে যাইয়েন না। আপনার কাল্লা ঠিক থাকতো কিনা হিসেব করুন। আওয়ামী লীগ কিন্তু অনেকের কাল্লা আলাদা করতে চাইছিল, কিন্তু নিজেদের কাল্লা এখন ঠিক নাই। আওয়ামী লীগ বলেছিল মরার আগ পর্যন্ত ক্ষমতা ছাড়বো না, এখন আমরা আছি, তারা নাই। ভাই, কে কখন চলে যাবে, আমিও যে রাস্তায় পড়ে থাকবো না, তারও কোনো মানে হয় না। এই জন্য আমার ব্যাপারে যেন আপনার কষ্ট না হয়, আপনার ব্যাপারে যেন আমার কষ্ট না হয়, এগুলো আমরা মেনে গুনে চলবো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ।